আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আসলেই মূলত কিভাবে ইংরেজি শিখতে হয় সেটার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তার মধ্যে হচ্ছে ইংরেজি বিভিন্নভাবে শেখা যায়, তবে প্র্যাকটিক্যাল ওয়েতে ইংরেজিগুলো শিখলে সবচেয়ে ভালো হয়। যেমন আজকে আমি একটা বলতেছি, যেমন আই এম গোয়িং টু ট্রাভেল নিউ প্লেসেস। আই এম গোয়িং টু ট্রাভেল নিউ প্লেসেস। এই গোয়িং টু বাক্যটা দিয়ে আপনি শত শত বাক্যকে বানাইতে পারবেন। সেটা হচ্ছে বলতে পারেন আই এম গোয়িং টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। এই গোয়িং টু দিয়ে যখন আপনি একটা বানান বা একটা সেন্টেন্স বানানো শুরু করলেন, গোয়িং টুটাকে মাথায় রেখে এটা শুধু পরিবর্তন করা, আই এম গোয়িং টুর জায়গায় হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, উই আর গোয়িং টু প্লে ফুটবল। শুধু এইভাবে পরিবর্তন করে করে আপনি বাক্যটাকে সাজাইতে পারেন, বানাইতে পারেন। একটা বাক্য দিয়ে, একটা সেন্টেন্স, একটা শব্দ বা একটা কাঠামো বা একটা স্ট্রাকচার দিয়েই আপনি এই সুন্দর বাক্যগুলোকে বানাইতে পারেন দৈনন্দিন জীবনে। আর এই যখন একটা বাক্য শিখবেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি, অনর্গলতা চলে আসবে। প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই সফলতা আনতে পারবেন না। এই জন্য আই এম গোয়িং টু প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ, তাহলে আই এম গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করতে যাচ্ছি। এখন এইখানে যদি আপনি বলেন আই এম গোয়িং টু রিড নিউজ পেপার, আমি ইংরেজি পত্রিকা পড়তে চাচ্ছি, তাহলে আজকের টপিক্সটা ছিল গোয়িং টুর পরে শুধুমাত্র ভার্বের B1 বসিয়ে দিয়ে বাক্যটাকে কমপ্লিট করলে হবে। আই এম গোয়িং টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু হেল্প দ্য পোর পিপল, আমি গরিবদের সাহায্য করতে যাচ্ছি। এইভাবে বাক্যগুলোকে বারবার প্র্যাকটিস করে বানিয়ে ইনশাল্লাহ আশা করি বললে আপনার ফ্লুয়েন্সি এবং ইংরেজি শেখার রাস্তা অনেকটা কি সহজ হবে। প্রিয় ভিউয়ার্স, এখন প্র্যাকটিসটা আসলে কীভাবে করবেন, যেমন আই এম গোয়িং টু প্লে ফুটবল, ইউ আর গোয়িং টু প্লে ফুটবল, দে আর গোয়িং টু প্লে ফুটবল, উই আর গোয়িং টু প্লে ফুটবল, হি ইজ গোয়িং টু প্লে ফুটবল, শি ইজ গোয়িং টু প্লে ফুটবল, মাই ফাদার ইজ গোয়িং টু প্লে ফুটবল। শুধুমাত্র নাউনের জায়গায় সাবজেক্টের জায়গায় পরিবর্তন করে গোয়িং টু প্লে ফুটবল, এই প্লের জায়গায় যদি গোয়িং টু প্লে না বলে যদি আমি অন্য কোনো কিছু বলি, তাহলে এটা আমার আবার নতুন একটা বাক্য বা নতুন একটা কি শব্দ গঠন যোগ করে আপনি ফ্লুয়েন্সি আনতে পারেন। আই এম গোয়িং টু প্লে ফুটবলের জায়গায় শুধু বলে আই এম গোয়িং টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ট্রাভেল নিউ প্লেসেস, আমরা নতুন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি। এইভাবে আপনি কথাগুলোকে সুন্দর করতে পারেন, স্ট্যান্ডার্ড করতে পারেন। সো প্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটুকু দেখছেন, আশা করি অবশ্যই আপনার কি উপকারে আসবে এবং এই ধারাবাহিকতা নিয়ে ইনশাল্লাহ আবার পরে আমরা চলে আসবো কীভাবে শেখা যায়। প্রিয় ভিউয়ার্স, ঠিক আছে, নো মোর টুডে, থ্যাংক ইউ, মে আল্লাহ কিপ ইউ ওয়েল, দেন আই উইল কাম ব্যাক দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।